স্বর্গের দিকে হাত তুলে গাই, সময় আমি এই সন্ধ্যাবেলা আরেকটি বার তোমার গান গাই, গলা খুলে গাই, হৃদয় খুলে গাই, আমাদের মন খুলে গাই, প্রাণ খুলে গাই, তোমার প্রশংসা গাই। আমি তোমার গান গাই, তুমি যে অসীম, তোমার মহিমা যেদিকে চাই দেখি তোমায়, তোমার তুলনা নাই। যেদিকে চাই দেখি তোমায়, তোমার তুলনা নাই। তোমার মহিমা তোমার মহিমা। হালেলুয়া, প্রিয় বান্ধবীরা, আরেকটিবার তোমার কাছে আসি প্রভু। কিছুক্ষণ পর তোমার বাক্যের কাছে আমরা যাচ্ছি এবং তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি নিজে আজকে এই স্থানে উপস্থিত হয়েছো। তোমার সুন্দর সুন্দর সমস্ত দুধগন্ধের নিয়ে হালেলুয়া, এই স্থান দুধের ধারা দ্বারা পরিপূর্ণ। আমরা এই সময় তোমার পবিত্র উপস্থিতির জন্য, তোমার পবিত্র আত্মার উপস্থিতির জন্য রাজা তোমাকে ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা জানাই। আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা তুমি গ্রহণ করো, তুমি সাহায্য করো, তুমি আশীর্বাদ করো, তুমি গৌরবান্বিত হও। সাধু দাউদের মতো আরেকটা বলতে চেয়েছেন, আমার মুখের বাক্য আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। তুমি আমাদের রাজা, আমাদের শৈল, আমাদের ত্রাণকর্তা। আমেন। জয় যিশু। জয় যিশু। আরাধনা দলকে অনেক ধন্যবাদ দিই আমাদেরকে সুন্দরভাবে আজকে আরাধনায় নিয়ে যাবার জন্য। আর যে বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে চাই, গতদিন ঈশ্বর সুযোগ করে দিয়েছিলেন কথা বলার জন্য। আমরা রাজার সন্তান। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, রাজার সন্তানরা কিভাবে এই জগতে তাদের চলাফেরা করবে, আমাদের চালচলন কিভাবে কিরকম হবে, রাজকীয় চালচলন। আজকের যে টপিক আমি টাইটেল ঠিক করেছি, রাজকীয় চালচলন, ওয়াকিং ইন রয়্যাল অথরিটি। ওয়াকিং ইন রয়্যাল অথরিটি বাক্য এই কথা বলে। ইতিমধ্যে আমাদের বন্ধু পড়েছে মথি লিখিত সুসমাচার 1 থেকে 2 পদ। হেরোদ রাজার সময় জিহুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হইলে পর, দেখো পূর্ব দেশে হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তারা দেখিয়েছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। আমেন। আমেন। কোথা থেকে এসেছিলেন? পূর্ব দেশ থেকে এসেছিলেন। বাইবেলে কথা লেখা নাই পূর্ব দেশের কোন জায়গা থেকে স্পেসিফিক্যালি এসেছিলেন, কিন্তু যারা বাইবেল স্কলার রয়েছে তারা গবেষণা করেছেন বিষয়টি নিয়ে, তারা কোথেকে আসতে পারে। এবং গবেষণা করে দেখা যায় তারা হয়তো বর্তমান ইরান থেকে, পার্সিয়া অথবা ব্যাবিলন থেকে, যেটাকে ইরাক বলা হয়, অথবা অ্যারাবিয়ান কোন কান্ট্রি থেকে তারা এসেছিলেন। তাদের ওই সময় যে সমস্ত পণ্ডিতরা এসেছিলেন তাদের রোল আসলে কি ছিল? তারা ছিলেন রাজার উপদেষ্টা। তারা বিভিন্ন ধরনের স্বপ্নের মিনিং বলে দিতে পারতেন, ইন্টারপ্রেট করতে পারতেন। তারা ছিলেন বিশিষ্ট জ্যোতিষ বিজ্ঞানী সেই সময়কার অনুসারে, কারণ তারা নিয়ে গবেষণা করছিলেন এবং সেই গবেষণার একটা পার্ট হিসেবে তারা খুঁজে পেয়েছিলেন আকাশে বিশেষ তারা আগমন করেছে। এবং কেউ কেউ বলে থাকে, কিছু স্কলার বাইবেলে নেই, স্কলার বলে থাকে তারা রাজা ছিলেন। কেউ কেউ বলে থাকে তারা বিভিন্ন ধরনের সেই প্রচারক বা প্রিস্ট বাংলা কি যাজক ছিলেন। কিন্তু বাইবেল এই বিষয়ে ডাইরেক্টলি কিছু বলে না। বাইবেল আমাদেরকে বলে যে পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা। রাজা চালচলন কেমন হওয়া দরকার? একবার এক গ্রামে একজন গরিব ভদ্রলোক ছিলেন এবং সেই ভদ্রলোক গ্রামের লোকজন একটা নামে ডাকতেন। তার আগে বলি, আমি আমার কথা বলার সময় প্রায় আমার বাবা মার কথা বলি, কারণ আমার
আমার মার কাছ থেকে আমি এত পরিমাণে তুচ্ছ তাচ্ছিল্যের কথা শুনেছি, আমার কাছে এখন মনে হয় সেগুলো আমার প্রচারের জন্য খুব ভালো ভালো এক্সাম্পল। মাঝে মাঝে সবাই ভালো কাপড় চুপড় করতে ভালোবাসি, রাইট? আমরা সবাই একটু ভালো ড্রেস করতে ভালোবাসি, আমিও পছন্দ করি। যখন কোন ভালো কাপড় চুপড় করতাম, আমার মা যেটা ফুটানি মেরে কই যায়, ফুটানি সাহেব আসছে। আমি ফুটানি সাহেব বলার কি আছে? আমার যে কাপড় আছে আমার দেখতে খারাপ লাগে নাকি? আমার দেখতে ভালোই দেখে না। একটু আমি নিজেকে চেষ্টা করি ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। এটা ফুটানি মারার কি আছে? ফুটানি বাবু আইসে। আমি জানি না কেউ কোনদিন শুনছি কিনা এই কথা, কিন্তু এই কথা আমি অনেক শুনছি। ফুটানি বাবু। এক গ্রামে একজন বাবু ছিলেন এবং গ্রামের লোকজন তাকে ফুটানি বাবু বলে ডাকতেন। এবং ফুটানি বাবু তিনি খুব স্টাইল করতে ভালোবাসতেন, তার স্টাইল থাকতো অন্যরকমের। কিন্তু আসলে তিনি ছিলেন একজন কৃষক, একজন অত্যন্ত দরিদ্র এবং অত্যন্ত হতদরিদ্র। কিন্তু লোকজন তাকে ডাকতো ফুটানি বাবু। কেন ফুটানি বাবু বলে ডাকতেন? কারণ তিনি যখন বাইরে আসতেন তিনি অত্যন্ত সুন্দর মার্জিত কাপড় চোপড় পরে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, ভালো সুন্দর জুতা পরতেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং তার চোখের চশমা থাকতো। আর চেহারা দেখে বুঝতে পারছেন তিনি কৃষিকাজ করে এসেছেন এবং কৃষিকাজ করে বাইরে আসার সময় ভালো কাপড় চোপড় পরে তিনি এসেছেন। তিনি এমনভাবে চলাফেরা করতেন যে তিনি একজন রাজপ্রাসাদের বিশিষ্ট অতিথি। এবং যেখানে গরমে লোকজন হাঁপাচ্ছে তিনি এমনভাবে তিনি চলাফেরা করছেন, তার বাসায় হয়তো বা রিমোট কন্ট্রোল এয়ার কন্ডিশন রয়েছে, কিন্তু আসলে তার বাসায় কিচ্ছু নেই, তার বাসায় ফ্যানও নেই। তার এতটাই গরিব, তার বাসায় কোনো ফ্যানও নেই, কিন্তু তিনি এমন ভাব করছেন তিনি মাত্র যে 5 স্টার হোটেল থেকে বের হয়েছেন। তার পকেটে হাত দিয়ে দেখে তার মানি ব্যাগে 20 টাকাও নেই, ভাবসাব করতেছে তিনি প্রায় 20,000 টাকা বেশি বা তারও বেশি মূল্যবানের কাপড় চোপড় পরে তিনি হাঁটাচলা করছেন। দেখা যায় তার ব্যাংক ব্যালেন্স নাই, তার টাকা পয়সা নাই, কিন্তু লোকজন বলে তুমি এত ফুটানি মারো, তোমার তো কিছুই নেই, আমরা তো জানি তোমার অবস্থা, তোমার তো নুন আনতে পান্তা ফুরায়, তোমার খাবার দাবার জন্য। একবার লোকজন, আপনার দেখে পিছনের লোকজন হাসছে, তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ঘরে চাউল নাই খাওয়ার, তোমার ঘরে আগুন জ্বলে না, তোমার ঘরে কোনো কিছু নাই, কিন্তু তুমি এরকম রাজার স্টাইলে হাঁটাচলা করো কেন? এবং পিওর রয়্যাল লেভেলের তোমার হাঁটাচলা স্টাইল, তোমার কাপড় চুপড় বেশভূষা। সেই ভদ্রলোক একটা কথা বলল, চাল চলন তো ফ্রি, চাল চলন তো পয়সা লাগে না। ফ্রিতে যদি আমি রয়্যাল নিতে পারি, আমি রাজকীয় হইতে পারি, আমার সমস্যাটা কথা। আমার যদি ফ্রিতে আমি কিছু ভালো কাপড় চুপড় করে হাঁটতে পারি, ডাজন্ট ম্যাটার আমি কোথেকে কিনছি, গুলিস্তান থেকে কিনছি নাকি ফুটপাথ থেকে কিনছি, ডাজন্ট ম্যাটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার ভিতরে যে স্পিরিট আছে, আমি ফুটানি মারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা গরিব হতে পারি, আমাদের সমস্যা থাকতে পারে, এই লোকের বিষয় দেখে মানুষজন কনফিউজড হয়ে যায়। এ গরিব ঘরের সন্তান, সে কাপড় চোপড় দিয়ে ফুটানি মারছে। কিন্তু ফুটানি বাবু হচ্ছেন আসলে ফেক রয়্যাল, উনি রয়্যাল না, আসলে উনি রয়্যাল বংশের না, ওনার ওনার কোনো রাজকীয় কোনো ব্লাডের মধ্যে রাজকীয় রক্ত নাই, উনি ফেক রয়্যাল। কিন্তু তার কোনো চালচলন ছিল, কিন্তু তার আসলে পরিচয় নেই। এই ভদ্রলোকের চালচলনে তিনি রাজকীয় ভাব প্রকাশ করছেন, কিন্তু তার আসলে পরিচয় নেই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু আমরা যারা রয়েছি বিশেষে, আমরা আসলে ফেক রয়্যাল নই, আমরা ফেক রাজকীয় বংশের নই। কারণ আমাদের রাজা যিশু তিনি জন্মেছেন, এবং সত্যি যিশু জন্মেছেন আমাদের রাজা হয়ে। আর যখন রাজা হয়ে যিশু জন্মান, তখন আমরা যিশুকে আমাদের হৃদয়ে গ্রহণ করি, তখন আমাদের চালচলন আর নকল নয়, আমাদের চালচলন তখন রাজকীয়। কারণ আমরা স্বর্গের সেই পরিচয় নিয়ে আমরা হাঁটি, আমরা জানি আমাদের একটি ডেস্টিনেশন রয়েছে। প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই, রাজাকে খুঁজে পাওয়া। আমরা রাজাকে কিভাবে খুঁজে পেতে পারি? কারণ আমাদের চালচলন বদলাতে পারে যদি আমরা রাজাকে খুঁজে পাই। যদি আমাদের রাজাকে আমাদের জীবনে আমরা খুঁজে না পাই, আমাদের চালচলন বদলানোর কোনো সুযোগ নাই। আমাদের চালচলন বদলাতে পারে যদি রাজাকে খুঁজে পাই। পূর্ব দেশের পণ্ডিতেরা তারা দেখে রাজাকে খুঁজে বের করেছিল, তারা দেখে রাজাকে খুঁজে বের করেছিল, তারা রাজাকে খুঁজে পেয়েছিল। শেষ পর্যন্ত তারা যিশুকে প্রণাম করেছিল এবং
তারা বিশেষ উপহার তারা যিশুর চরণে নিয়ে এসেছিল। আজকে প্রিয় মণ্ডলী, আমরা কি রাজাকে আমাদের হৃদয়ে পেয়েছি? আজকে রাজা আমার এবং আপনার, আমাদের সকলের সিংহাসনে তিনি বসতে চান। তিনি রাজত্ব করতে চান আমাদের ব্যক্তিগত জীবনে, তিনি রাজত্ব করতে চান আমাদের পরিবারে, এবং তিনি আমাদের যে সিংহাসন রয়েছে, হৃদয়ের সিংহাসনে তিনি থাকতে চান। এবং আমাদের চাল চলন বদলে যাবে যখন আমরা রাজাকে খুঁজে পাই। কারণ বাক্য আমাদের এই কথা বলে, আমি যদি দেখি গীতসংহিতা 9-10 পদ, যাহারা তোমার নাম জানে তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে, কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ করো না। আমেন। এই পদ মনে করিয়ে দেয় আমাদেরকে, যে রাজাকে খুঁজে সে কখনো লজ্জিত হয় না। যার জীবনে রাজা থাকে সে কখনো লজ্জিত হয় না। রাজাকে যদি আমরা খুঁজে পাই, আমাদের উদ্দেশ্য যেন রাজাকে খুঁজে পাই, রাজাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। কিন্তু যদি রাজাকে আমরা খুঁজে পাই, তাহলে কি হয়, কি ঘটে আমাদের জীবনে? আমাদের জীবনে আমরা দিশা খুঁজে পাই। দিশা মানে হচ্ছে গাইডেন্স খুঁজে পাই যদি আমরা রাজাকে খুঁজে পাই। এবং আমরা আমাদের জীবনে গাইডেন্স পেয়েছি, যেভাবে জ্ঞানীরা, সেই ম্যাজয়, তারার দিশা খুঁজে পেয়েছিল এবং সেই দিশা দেখে, গাইডেন্স দেখে তারা ডিরেকশন ফলো করলো এবং তারা শেষ পর্যন্ত যিশুকে খুঁজে বের করলো। রাজাকে খুঁজে পেলে আমাদের জীবনে যত সিদ্ধান্ত নিতে হয়, সমস্ত সিদ্ধান্ত আমরা স্পষ্টভাবে নিতে পারি। যিশুকে খোঁজা মানে নিজের জীবনের মিনিং খোঁজা। আমাদের জীবনটা কেন, আমরা কেন সৃষ্টি হয়েছি, ঈশ্বর আমাদেরকে কেন তৈরি করেছেন, এবং তার সৃষ্টির রহস্য ভেদ করা, খুঁজে বের করা। এবং এইটি যখন আমরা রাজাকে খুঁজে পাই, আমাদের কনফিউজড মন তখন স্থির হয়। রাজাকে যখন আমরা খুঁজে পাই আমাদের জীবনে, তখন আমাদের ভয়কে আমরা পায়ের তলায় পিষে রাখি। ভয়ের আর কোনো স্থান থাকে না। যে রাজাকে খুঁজে পায় সে আর অন্ধকারে হাঁটে না, কারণ রাজা তার সাথে রয়েছে। তিনি আলো, তিনি আমাদের সাথে রয়েছে। রাজাকে খুঁজে পেলে ঈশ্বর আমাদের জন্য দরজা খুলে দেন, এবং জ্ঞানীরা যাত্রা শুরু না করলে বেথলেহেমের দরজা আসলে খুলতো না। জ্ঞানীরা যাত্রা শুরু করলেন যখন আমরা একইভাবে আমাদের রাজাকে খুঁজে পাই, তখন আমাদের পরিচয় আরো পরিষ্কার হয়। এবং রাজা যখন আমাদের হৃদয়ে রাজত্ব করেন, তখন বোঝা যায় আমরা আসলে কে, আমরা কার, আমরা কাদের, আমাদের পরিচয় সেখানে আমরা জানতে পারি। এবং রাজাকে খুঁজে না পেলে কি হয়? রাজাকে খুঁজে না পেলে আমাদের ভুল পথে আমরা চলি এবং আমাদের জীবনের গাইডেন্স আমরা মিস করি, এবং আমাদের জীবনের অস্থিরতা বাড়ে, আমাদের জীবনে চাপ বাড়ে, এবং যিশুকে, আমাদের রাজাকে না খুঁজে পেলে আমাদের মন একই জায়গায় পৌঁছে থাকে, আমরা কখনো উপরে উঠতে পারি না। এবং সঠিক রাজাকে আমাদের খোঁজা দরকার। আমরা আজকে কোন রাজাকে খুঁজছি? আমরা কি ভুল রাজাকে খুঁজছি, নাকি আমরা আমাদের সঠিক রাজাকে খুঁজছি? মানুষজন টাকা পয়সার পিছনে যায়, প্রশংসার পিছনে যায়, সোশ্যাল মিডিয়ার পিছনে যায়, এবং তাদেরকেই জীবনের রাজা বানিয়ে ফেলে, ফেক রাজা। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটি ছেলে, তিনি হারিয়ে গিয়েছে। একটি ছেলে, একটি গ্রামের ছেলে, সে গ্রামে একটি মাত্র মণ্ডলী আছে, এবং সেই মণ্ডলীতে একটি সুন্দর ছেলে, দীপ্তর বয়সী হবে হয়তো বা, সে কোথাও ঘুরতে করতে 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 হারিয়ে গেছে। তার বাবা মা খুঁজে পাচ্ছে না, বাবা মা এসে জিডি করেছে, এবং সেই ছেলেকে হঠাৎ পুলিশ খুঁজে পেয়েছে। কিন্তু ওই থানার পুলিশ না, অন্য থানার পুলিশ সেই সন্তানকে খুঁজে পেয়েছে। বাবা মা ব্যাকুল, ছেলেকে খুঁজে পাচ্ছে না। যখন পুলিশ পেল সন্তানকে, পুলিশ বলল, তোমার বাসা কোথায়? ছেলে বলতে পারছে না আমার বাসা কোথায়, কিন্তু ছেলে বলল যে আমাকে এক কাজ করো, আমার গির্জায় নিয়ে যাও। ওই জায়গাটা গির্জায় আছে, গির্জায় গেলে আমি আমার ঘর খুঁজে বের করতে পারবো। কারণ সে প্রতি রবিবার বাবা মার সাথে গির্জায় যেত, চিলড্রেন চার্চে যেত, এবং সে জানে গির্জা থেকে বাসার রাস্তাটা কোথায়। তখন পুলিশ তাকে নিয়ে গেল তার চার্চে, এবং চার্চে যাওয়ার পরে সে বলল, আমি এখন আমার সাথে সাথে চলো, আমি দেখাই দিই আমার বাসা কোথায়। সেই ছেলে তার বাসায় গেল। আমরা যদি দেখি মথি 2 অধ্যায়, ইতিমধ্যে দেখেছি পণ্ডিতেরা বলছে, সেই রাজা কোথায়, সেই রাজা কোথায়? আমাদের হৃদয়ের যে রাজা, সেই রাজা আজকে কোথায়? যে রাজাকে চেনে সে কখনো পথ হারাবে না। আমাদের জীবনে যাই আসলে,
যত সমস্যা আসুক না কেন পথ হারাবে না। এবং যখন আমাদের জীবনে সেই রাজত্ব করেন যিশু, সেই ক্রুশ আমাদেরকে সেই ডিরেকশন দেখাই দেয়, আমাদের মেইন জিপিএস কোথায় আমরা যাব। এবং যেখান থেকে রাজাকে শুরু করা হয় সেখান থেকে আমাদের রাজকীয় চাল চলন শুরু হয়। বলে জ্ঞানীদের যাত্রা শুরু হয়েছিল এই প্রশ্ন দিয়ে, রাজা কোথায়? হেরোদ রাজার কাছে গিয়ে বলছিল একজন রাজার জন্ম হয়েছে, রাজা কোথায়? দ্বিতীয় পয়েন্ট এই কথা বলে আমাদেরকে তারার দিক নির্দেশনা মানা, ফলোইং দ্য স্টার্স গাইডেন্স। আমি যদি বাক্য দেখি এই কথা লেখা রয়েছে গীতসংগীতা 32 অধ্যায় 8 পদ, I will instruct you and teach you in the way you should go. I will counsel you with my loving eye on you. আমাদের বাক্য আমাদেরকে এই কথা বলে যে প্রভু তিনি আমাদেরকে শিক্ষা দান করবেন, সেই পথে আমাদের চলা উচিত এবং সেই পথ আমাদেরকে প্রদর্শন, সেই পথে আমাদের প্রভু তিনি পরিচালনা দান করবেন। এবং এই পথ অনুসারে আমরা বুঝতে পারি যে যে প্রভুকে অনুসরণ করতে চায় ঈশ্বর তাকে পথ দেখাতে চান। আমরা যদি যখন দিক নির্দেশনা মানি তখন আমাদের জীবনে বিভিন্ন ধরনের আশীর্বাদ চলে আসে। পবিত্র আত্মার গাইডেন্স মানা আমাদের লাইফের যে নেভিগেশন থাকে, জিপিএস নেভিগেশন আমাদেরকে ইজি করে। পবিত্র আত্মার দিক নির্দেশনা আমাদের জীবনে যখন আমরা দিক নির্দেশনা মানি তখন আমাদের ভুল পথে যাবার সম্ভাবনা কমে যায়। যখন আমরা তার দিক নির্দেশনা মানি তখন আমাদের জীবনে শান্তি আসে। দিক নির্দেশনা মানলে হঠাৎ আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া কমে যায়। এক স্ত্রী তিনি বিয়ে করেছেন এবং বিয়ের পরে প্রতিনিয়ত বলছেন আমার জীবনের সবচেয়ে ভুল কাজ তোমাকে বিবাহ করা ছিল। এবং জানি না কেউ শুনছেন কিনা এই কথা কখনো, আমার জীবনের সবচেয়ে ভুল কাজ তোমাকে বিবাহ করেছে। সেই স্ত্রী যদি প্রভুর উপরে রাজার উপরে নির্ভর করতেন, সেই তার দিক নির্দেশনা তিনি মানতেন, বিবাহের আগে তিনি চিন্তা করতেন আরেকটি বা, এবং তাকে তারা সঠিক দিকে দিক নির্দেশনা দিত। তার দিকে দিক নির্দেশনা মানলে ঈশ্বরের সময়কে বুঝতে শেখায়। ঈশ্বরের নিজস্ব টাইমিং আছে, গডস টাইমিং। সবকিছু যখন আমরা চিন্তা করি আমাদের এক ধরনের প্ল্যানিং, ঈশ্বরের এক ধরনের প্ল্যানিং। ঈশ্বর আমাদেরকে তার প্ল্যানিং বুঝতে সাহায্য করে যখন আমরা তারার দিক নির্দেশনায় চলি। কারণ সেই তারার দিক নির্দেশনা দেখে জ্ঞানীরা যিশুকে খুঁজে পেয়েছিল। আজকে আমাদের দিক নির্দেশনা কোথায়? আমাদের চাল চলন কি? আমরা কাকে খুঁজছি? তারার দিক নির্দেশনা মানলে ঈশ্বরের পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়া যায়। আমাদের জীবনে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করি। বাড়ি কেনার পরিকল্পনা, গাড়ির পরিকল্পনা, বিবাহের পরিকল্পনা, সন্তানদের মানুষ করার পরিকল্পনা, সমস্ত পরিকল্পনা আমরা যে একটি লক্ষ্যে রাজার দিকে তাকিয়ে আমরা আগাইতে পারি, করতে পারি, প্রভু তিনি সমস্ত কিছুতে আমাদেরকে সাহায্য করেন। তারার দিক নির্দেশনা মানলে আমাদের ভিতরে সাহস আসে, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তখন মনে হয় আমরা একা হারছি না, ঈশ্বর তিনি আমাদের পথ দেখাচ্ছেন। বলেন আমিন। যদি আমরা দিক নির্দেশনা না মানি তখন আসলে কি হয়? দিক নির্দেশনা না মানলে বিভিন্ন সমস্যার সামনে আমাদের অন্ধ হয়ে যেতে হয়। সত্যিকার আরাধনা হলো রাজার সামনে আমাদের হৃদয়ের প্রণতি। আমরা যখন আরাধনা নিয়ে আসি প্রভু সাক্ষাতে তখন আসলে আমাদের কি হয়? যখন আমরা আরাধনা নিয়ে প্রভুর কাছে আসি আমাদের হৃদয় কোমল হয়, হৃদয় নরম হয়। যখন আমাদের হৃদয় নরম হয় তখন ঈশ্বরের বাক্য শোনা যায়। কারণ আমাদের হৃদয় যখন ওপেন হয় তখন আমরা শুনতে পারি প্রভু আমাদের কি বলতে চান। যখন আমরা আরাধনা এবং উপাসনায় আসি তখন আমাদের ভয় দূর হয়ে যায়। আরাধনা আমাদেরকে অন্ধকারের মধ্যে আলোর পথ দেখায়। অন্ধকার তখন হালকা হয়ে যায়। কারণ রাজাকে সামনে রাখা মানেই হলো আমাদের জীবনের সাহস পাওয়া। আরাধনা এবং উপাসনা আমাদের ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে সাহায্য করে। আরাধনার মাধ্যমে স্বর্গ আমাদের কাছে নেমে আসে। আরাধনা এবং উপাসনা আমাদের হৃদয়ের বোঝা রয়েছে, আমাদের যে কষ্ট রয়েছে, আমাদের যে পাথর রয়েছে বুকের মধ্যে, সেটাকে হালকা করতে সাহায্য করে। এবং আরাধনা আমাদেরকে পরিচয় করিয়ে দেয় প্রভুর সাথে। কারণ আমাদেরকে মনে করিয়ে দেয় আরেকটি বা আমরা প্রভুর সন্তান, আমরা রাজার সন্তান, আমরা রাজবংশী।
আরাধনা আমাদের মনে করায় আমরা রাজার সন্তান, আমাদের জীবন রাজার সন্তানদের জীবন অত্যন্ত মূল্যবান। কিন্তু যখন আমরা ঠিকমতো আমাদের আরাধনা দেই না, আমাদের উপাসনা আমরা ঠিকমতো করি না, তখন কি হয়? আমাদের হৃদয় পাথরের থেকে আরো কঠিন, কঠিন থেকে আরো কঠিন হয়ে যায়। যখন কঠিন হয় তখন আমাদের সেই কষ্ট আমাদের ভোগ করতে হয়। যত সমস্যা আসুক না কেন জীবনে, মনে হয় সেই সমস্যাটাই সবচেয়ে বড়। আমরা সেই সমস্যার নিচে চাপা পড়ি এবং আমাদের জীবনে আনন্দ কমে যায়। আমাদের জীবনে শরীরে আনন্দ সেই থাকে না, আমাদের সেই পরিত্রাণের আনন্দ ডাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একবার এক দাসী, তিনি বৃদ্ধা দাসী, এবং তিনি ঘরের এক কোনায় বসে প্রতিদিন প্রশংসা গান করতেন, প্রতিদিন আরাধনা করতেন। তার স্বামী নাই, তার সন্তান নাই, টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই, কিন্তু সেই বৃদ্ধার মনে অনেক শান্তি, বৃদ্ধার মনে অনেক আনন্দ। তার জীবনে এত কষ্ট, এত সমস্যা, কিন্তু তার মুখ দেখলে বোঝা যায় না তার মনে যে এত কষ্ট রয়েছে। একবার তার নেইবার এসে তাকে জিজ্ঞেস করলো যে, দিদিমা, তুমি যখন গান করো তোমার মুখ থেকে আলো বের হয়, তোমার ভিতর থেকে আলো বের হয়, তোমার অনেক সুন্দর দেখা যায়, কিন্তু তোমার ঘরে তো খাবার নাই, তোমার তো অনেক অভাব, তোমার চালে ফুটা, তোমার কোনো কিচ্ছু নাই, কিন্তু তোমার কাছে এরকম বাইর হয় কেন? সে বৃদ্ধা বললেন, দেখো, আমি একটা এই বয়সে এসে আমি একটা ভাঙা মাটির পাত্র হয়ে গেছি। আমি যখন ভাঙা পাত্র হিসেবে যখন আমি আরাধনা করি, তখন প্রভু তিনি আসেন আমার হৃদয়ে, এবং যখন আমার হৃদয়ে আসেন, আমার যে ভাঙা অংশগুলো দেখা যায় সেখান থেকে আলো বের হয়, প্রভুর আলো। সে আলো তুমি দেখতে পাও। আমরা যখন আমাদের আরাধনা দেই, সুন্দর আরাধনা, আমাদের ভিতর থেকে আলো বের হয়, সুন্দর দেখা যায়, পবিত্র দেখা যায়। প্রভু চান যেন আমরা আমাদের আরাধনা নিয়ে, প্রশংসা নিয়ে প্রভুর কাছে আসি। আরাধনা আমাদেরকে পারফেক্ট বানায় না। আমরা যখন আরাধনা করি এখানে ওখানে, আমরা তখন পারফেক্ট হই না, কিন্তু আমাদেরকে প্রভু তিনি পারফেক্ট প্রেজেন্ট অথবা উপহার বানায় রাজার সামনে। যখন আমরা আসি আমাদের হৃদয়কে নিয়ে, আমরা পারফেক্ট উপহার স্বরূপ রাজার সামনে আসি, আমরা আমাদের নিজেদেরকে সমর্পণ করি। বলেন জ্ঞানীরা উপহার দেন নাই, জ্ঞানীরা দিয়েছিলেন আরাধনা। শুধু উপহারে নিয়ে আসেন নাই, তারা প্রণাম করেছিলেন, প্রণাম করে আরাধনা দিয়েছিলেন। রাজকীয় পরিচয় ধারণ, চতুর্থ পয়েন্ট, এমব্রেসিং রয়্যাল আইডেন্টিটি। বাক্য আমাদেরকে এই কথা বলে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বর নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। এবং এই পরিচয় আমাদেরকে আরেকটি বার মনে করিয়ে দেয়, আমরা নকল রাজার সন্তান নই, আমরা সত্যিকারের রাজা যিশুর সন্তান। বললাম আমরা যখন আমাদের পরিচয় যিশু আমাদের রাজা, এবং সেই পরিচয় যখন আমরা ধারণ করি, তখন আমাদের কি হয়? আমাদের জীবনে আত্মবিশ্বাস বাড়ে। কারণ আমরা অন্য পথে চলি, আমরা যিশুর পথে চলি। জগৎ যেদিকে চলে সেই পথে আমরা চলি না, কিন্তু আমরা রাজকীয় পরিচয় ধারণ করে আমরা প্রভুর দিকে আগাই। আমাদের চাল চলো তখন বলে আমরা রাজার সন্তান। রাজকীয় পরিচয় ধারণ করলে আমাদের জীবনে ভয় কমে যায়। রাজার সন্তানরা কখনো ভয় পায় না, কারণ তারা অথরিটি নিয়ে চলে। রাজকীয় পরিচয় ধারণ করলে আমাদের জীবন যত প্রলোভন আসুক না কেন, কিচ্ছু আমাদেরকে নিচে নামাতে পারবে না, কারণ প্রলোভন তখন আর কার্যকর থাকে না। আর রাজার পরিচয় যখন আমরা পাই আমাদের জীবনে, আমাদের চালচলনে, তখন আমাদের জীবন যখন শক্তিশালী হয়, সমস্ত মিথ্যা প্রতিশ্রুতিগুলো তখন দুর্বল হয়ে যায়। যখন আমরা রাজকীয় পরিচয় ধারণ করি, তখন আমাদের সাথে সম্পর্ক শক্তিশালী হয়, আমাদের আত্মীয় সাথে, প্রিয়জনদের সাথে সম্পর্ক আরো শক্তিশালী হয়, মণ্ডলীর সাথে সম্পর্ক শক্তিশালী হয়, আমাদের পিতা মাতার সাথে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, সন্তানদের সাথে সম্পর্ক আরো শক্তিশালী হয়। আর যে রাজকীয় পরিচয় ধরে রাখে, তারা আচরণে বিনয়ী থাকে এবং তারা সম্মান লাভ করে। কিছুদিন আগে, গত রবিবার মনে হয়, কবে শ্যামলদার মার সভা হইল? গত রবিবার না, রবিবার না, থার্সডে, কোনো এক বৃহস্পতিবার দিন। আচ্ছা, সেখানে আমার সুযোগ হয়েছিল ওই দিন
একজন ভদ্রলোকের সাথে দেখা করার জন্য। যাবার আগে আমি ডালিম ভাইয়ের সাথে বলছিলাম দাদা ওখানে ওনার সাথে কথা বলতে যাবো। আমি রঞ্জিত ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং যখন যাচ্ছিলাম আমার কাছে সেই ভাই তিনি আমার সাথে দেখা করতে চেয়েছেন। আসলে তিনি আমার সাথে রেস্টুরেন্টে খাইতে চেয়েছেন। এখন তখন আমি যার সাথে দেখা করতে গেলাম তখন আমি চিন্তা করতেছিলাম তারা তো অনেক ধনী মানুষ এবং আমি কি কাপড় চুল পরব, আমার কাপড় চুপড় ড্রেস আপ কিরকম হওয়া উচিত। আমি একটু নার্ভাস ফিল করতেছিলাম কারণ এক্সট্রিম ধনী লোক। এবং যখন আমি গেলাম যাওয়ার সময় তবু আমাকে বললেন তুমি তোমার সবচেয়ে সাধারণ কাপড় পরে তুমি যাও, আর তোমার সাথে আমি থাকবো। যখন আমি আপনাদের সাথে মিশি কথা বলি আমি জানি কি কথা বলবো, যখন একজন বিদেশির সাথে কথা বলতে হয় বা অন্য ভাষাভাষীর সাথে আমি তখন জানি না কি কথা বলবো। আর খুব বিব্রত করে আমি কি বলছিলাম দাদা আপনাকে, আমি কি বলবো আমি জানি না। ওনার সাথে দেখা করতে গেলাম। আমি গেছি আবার আমার যে ঘড়িটা, এই ঘড়িটা আমি অ্যামাজন থেকে কিনেছি মনে $13 দিয়ে। কিন্তু ওই ভদ্রলোক যে ঘড়িটা পরা ছিল সেই ঘড়িটার দাম প্রায় $45,000 রোলেক্স। এবং সে যে গাড়িতে আসছিল সেই গাড়িও BMW 7 সিরিজের গাড়ি। এবং আমি চিন্তা করছিলাম যে আমি তার সাথে কি কথা বলবো, একটা এরকম একটা লোকের সাথে কি কথা বলা যায়। তার সাথে সময় কাটাইছি, খাওয়া দাওয়া করছি। আমি একটা কথা বলছিলাম খাবারের বিলটা আমি দিতে চাই। এই কারণে কারণ ওই রেস্টুরেন্টটা বেশি দামি রেস্টুরেন্ট মোটামুটি বিলটা আমার ক্ষমতার মধ্যে আছে। আর যদি সে বড় রেস্টুরেন্ট বলতো তাহলে একটু করতাম, কিন্তু আমি চাই নেক্সট মিটিং কিন্তু বড় ভালো রেস্টুরেন্ট আগে পরেরটা সে। পরে আমি গেলাম, খাওয়া দাওয়া আসার পরে ভাবলাম না বাঁচা গেল, সময়টা ভালো কাটাইছি। কিন্তু গত কয়েকদিন আগে সেই ভদ্রলোক ফোন করেছে গত শনিবার দিন রাত্রে। গত শনিবার দিন আমার অনেক ব্যস্ততা ছিল কারণ রবিবারে প্রচার রেডি করার সুযোগ পাইনি, রাত্রিবেলা বসছি। ওই সময় তিনি আমার 1 ঘন্টা সময় ফোন করে নষ্ট করেছে। আমি বিরক্ত হয়েছি। কিন্তু শেষে একটা কথা তিনি বললেন আমার সারাটা দিনের কষ্ট মনের যন্ত্রণা দূর হয়ে গেল কথা শোনার। সেই ভদ্রলোকের বয়স প্রায় 35 বছর আমাকে বললেন যে ব্রো আমার জীবনের সবচেয়ে বেস্ট টাইম আমি রেস্টুরেন্টে তোমার সাথে কাটাচ্ছি। আমি এত ভালো সময় আমার জীবনে কোনোদিন কাটাই। আমি কি বলবো আমি জানি না, কিন্তু আমি এত শান্তি লাগছে। প্রভু সেখানে ছিলেন, আমাদের কনভারসেশনে প্রভু ছিলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাকে এটা মোটিভেট করার জন্য খুবই দরকার ছিল তার মুখ থেকে এই কথা শোনা। আমি অনেক শান্তি পেয়েছি, ভালো লেগেছে। আমাদের চাল চলন কেমন হওয়া দরকার, কাপড় চুপড়ে নয়। কাপড় চুপড় কি পরছি, ঘড়ি কি কাপড় পরছি এটা ফ্যাক্টর না, কিন্তু ফ্যাক্টর আমার জীবন প্রভু আছেন কি। যখন প্রভু থাকবেন আমাদের চাল চলন হয় রাজকীয়। যখন আমরা রাজার মতো হাঁটি তখন যারা যদি ডোনাল্ড ট্রাম্পও আসে, পৃথিবীর সবচেয়ে ধনী লোকও আসে, প্রভু আমাদের সাথে থাকবেন, আমাদেরকে গাইড করবেন। বলেন আমেন। শোভা শব্দ করতে পারি। রাজকীয় চাল চলন, রাজকীয় পরিচয় ভুলে গেলে মানুষ আসলে নিজেদের মূল্য ভুলে যায়। যখন আমরা রাজকীয় পরিচয় ভুলে যাই তখন মানুষ তার নিজের পরিচয় ভুলে যায়। তখন তার চিন্তা হয় আমি তো কিছুই না। কিন্তু ঈশ্বর বলেন তুমি আমার সন্তান। ঈশ্বর মনে করে দিতে চান তুমি আমার সন্তান। পৃথিবীর মানুষজন অ্যাপ্রুভাল খুঁজতে থাকে বিভিন্ন জায়গা থেকে। তারা একটা ছবি পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়াতে তারা লাইক খোঁজে, কারা লাইক দেবে, তারা দেখে কে কমেন্ট করেছে, তারা দেখে কতজন মানুষ হাততালি দিয়েছে, লাভ রিয়েক্ট দিয়েছে, এবং তারা এই সময় রাজা হতে চায়। কিন্তু যারা রাজার প্রিয়জন সেটা না, তাদের চাল চলনে রাজকীয় ভাব, কারণ প্রভু তাদের সাথে আছেন। এবং যখন রাজা আমাদের জীবনে থাকে না, যখন আমরা রাজকীয় পরিচয় ধারণ করি না, তখন আমরা ভুল মানুষদেরকে অনুসরণ করা শুরু করি। আমরা ভুল মানুষকে ফলো করি, আমরা ইনস্টাগ্রামে ভুল মানুষকে ফলো করি, আমরা টুইটারে ভুল মানুষকে ফলো করি, যখন আমাদের রাজকীয় পরিচয় ধারণ থাকে না। আমাদের এই জন্য রাজকীয় পরিচয় ধারণ করা খুবই জরুরি। একজন রাজকন্যা নিজেকে ভিখারি ভাবতেন। কেন জানেন? কারণ যখন সে ছোট ছিল তখন সে হারিয়ে গিয়েছে। যখন তিনি হারিয়ে গিয়েছেন তাকে ভিখারি খুঁজে পেয়েছে। কিন্তু ভিখারি জানতো না এটা কি রাজার মেয়ে। ভিখারি বাচ্চা মেয়ে দেখে তাকে নিজের মতো করে সে বড় করেছে, নিজের ভাবে নিজের মতো সে খাওয়া দাওয়া করে, যে কোনো ভাবে বড়। কিন্তু সে তো ভিখারির ঘরে তার আগমন ঘটছে, ভিখারির
তার কাপড় চোপড় দিছে, খাবারের যোগান দিছে, তার অ্যাটিটিউড ভিখারির মতো হতো। কিন্তু যখন সে বড় হলো, একটা সময় সে রাজ পরিবার থেকে খুঁজতে 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 সে মেয়েকে খুঁজে বের করা যায়। কারণ জানেন, যখন সে বড় হয়েছে তার চেহারার সাথে রানীর চেহারা, রাজার সাথে রাজ পরিবারের সাথে তার চেহারার সম্পর্ক দেখা গেছে। তখন বললো, তুমি কি সেই হারিয়ে যাওয়া সেই মেয়ে? ভিখারিকে জিজ্ঞাসা করা হলো, ভিখারি মাকে বললো, আমি তো টোকায় পেয়েছিলাম, ওখান থেকে ওকে নিয়ে আসছি। কিন্তু মেয়ে যখন রাজার ঘরে আসলো, তখন তার রক্তের মধ্যে সেই রাজকীয় ফিলিংস আসার কথা, কিন্তু কিছু আসতেছে তার মধ্যে সেই গরিবের ভিখারির ফিলিংস, আচার আচরণের ভিখারি, কিন্তু তার শরীরের মধ্যে রাজার রক্ত। তারপর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হলো, তাকে ভালো কাপড় চুল পরানো হলো। তখন তাকে বলা হলো, তুমি আজকে থেকে আর ভিখারি নও, তুমি রাজ পরিবারের সন্তান। যখন তাকে পরিবারের সন্তান জানার বলা হলো, তখন সে আস্তে আস্তে নিজেকে যখন দেখলো আয়নায়, আমি তো আসলেই রাজ পরিবারের সন্তান, আমি আর ভিখারি না। আমাদের জীবনে কি ঘটে আমরা জানি না, আমরা হয়তো বা ভিখারি, আমরা জগতে আমরা ভুলে যাই আমরা রাজার সন্তান, আমরা ভুলে যাই রাজকীয় রক্ত আমাদের ভেঙে প্রবাহিত হচ্ছে। আমাদের যখন সেই মেয়ে জানতে পারলো যে সেই রাজপরিবারের তার কথাবার্তার ধরন পাল্টে গেল, তার চাল চলন পাল্টে গেল। যখন আমরা প্রভুতে চলাফেরা করি, যখন আমরা রাজকীয় পরিচয় ধারণ করি, তখন আমাদের চলাফেরা চেঞ্জ হয়ে যায়, আমাদের কথাবার্তার ধরন পরিবর্তন হয়। আর মানুষজন যখন দেখে, তখন তারা বুঝতে পারে আমরা রাজার বংশে। যখন আমরা আমাদের নিজেদের পরিচয় বুঝি, তখন আমাদের জীবন পাল্টে যায়, পরিস্থিতি আমাদের পরিচয় বদলায় না। যিশুর রক্ত, রাজা যিশুর রক্ত আমাদের পরিচয় নির্ধারণ করে, বললাম আমি। এবং শেষে যে বিষয়টি বলতে চাই, কর্তৃত্বে হাঁটা। বাক্য আমাদেরকে এই কথা বলে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক, পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। রাজা যিশু শুধু রাজার মতোই জন্মান নাই, তিনি তার কর্তৃত্ব আমাদের ঘাড়ে তুলে দিয়েছেন, বলেন আমেন। রাজার মতো হাঁটলে, তার কর্তৃত্বে হাঁটলে যে আশীর্বাদ আসে, আমাদের আত্মবিশ্বাস, কনফিডেন্স পায়। কারণ আমাদের ভিতরে তখন অথরিটি থাকে, আমরা তখন প্রার্থনা করতে পারি যারা অসুস্থ পীড়িত তাদের জন্য। এবং যখন আমরা রাজার কর্তৃত্বে হাঁটি, আমাদের যে ভয়ের যে শক্তি, সেই শক্তি হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যখন আমরা রাজার কর্তৃত্বে আমরা হাঁটি, তখন আমরা শক্তি লাভ করি, প্রার্থনার শক্তি আমরা পাই। রাজার কর্তৃত্বে যখন হাঁটি, তখন আমাদের সামনে সমস্ত বাধা সব ছোট হয়ে যায়। এবং যখন আমরা রাজার কর্তৃত্বে হাঁটি, আমাদের দুঃখ, ব্যর্থতা সব কিছুকে আমরা ডিফিট করতে পারি, সমস্ত কিছুকে আমরা পদদলে দলাইতে পারি। আর যখন আমরা হাঁটি না, তখন কি হয়? যখন আমরা রাজার কর্তৃত্বে আমরা হাঁটতে পারি না, তখন মানুষ নিজেকে ভিকটিম মনে করে। তারা মনে করে আমি কিছুই করতে পারবো না, আমি দুর্বল, তাদের মানসিকতা দুর্বল হয়ে যায়। যখন আমরা রাজার কর্তৃত্বে হাঁটি না, তখন শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখাতে থাকে, আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, আমাদের আইডেন্টিটি উইক হয়ে পড়ে, আমাদের অথরিটি উইক হয়ে পড়ে, এবং আমাদের কনফিডেন্স উইক হয়ে পড়ে। এবং সেই গল্প বলে শেষ করতে চাই। এটি ছোট সিংহ, কিন্তু বড় তার গর্জন। সিংহ, ছোট সিংহ একসময় সে তার দল থেকে, সিংহের দল থেকে হারিয়ে গেছে, এবং যখন সে হারিয়ে গেছে, ভেড়ার দলের সাথে এসে মিশেছে, ভেড়ার বাচ্চাদের সাথে আস্তে আস্তে সে বড় হচ্ছে। সে যখন একসময় পানি হেঁটে গেল নদীর কিনারায়, সে আয়নাতে, সেই নদীর যে মিররের মতো, সেখানে তার নিজের চেহারা দেখলো অন্য ভেড়ারা দেখতে একরকম, কিন্তু সে দেখতে অন্যরকম ভয়ঙ্কর। সে নিজের চেহারা দেখে নিজেই সে ভয় পেয়ে গেল। কিন্তু সে নিজেকে আস্তে আস্তে ভেড়াদের সাথে মেশার কারণে নিজেকে ভেড়া মনে করতে শুরু করল। কিন্তু তার মাঝে ছিল সিংহ, রাজা, বনের রাজা, তার রক্ত। একটা সময় বাবা সিংহ সেই স্থানে এসে উপস্থিত হল, এবং সিংহ ডাকলো, গর্জন করলো। সিংহ বাবা যখন গর্জন করলো, শব্দ পেয়ে ছোট সিংহ সে ভয় পেয়ে উঠল। কিন্তু ভয় পাওয়ার পরেও চিন্তা করলো, এইরকম শব্দ তো মনে হয় আমিও করতে পারি, এরকম ভাবে তো আমিও ডাকতে পারি। তার ভিতরে যে রক্ত ছিল, সিংহের রক্ত, রক্ত কথা বলে।
সে রক্ত তাকে মনে করে দিল, তুমি তো ভেড়া নও, তুমি সিংহের সন্তান। ছোট সিংহ তখন সাহস নিয়ে আস্তে আস্তে গর্জন করা শুরু করলো। আস্তে আস্তে গর্জন করার পর একটা পর্যায়ে সে জোরে গর্জন করা শুরু করলো, এবং যখন জোরে গর্জন করলো তখন অন্য সব যারা সিংহরা ছিল তারা সেই ধ্বনি শুনতে পেল, এবং তখন ভেড়ার যারা ছানা ছিল তারা অবাক হয়ে গেল। তখন ভেড়ার ছানারা বুঝতে পারলো যে সে অন্য বংশের, অন্য জাতের, অন্য ফ্যামিলি থেকে সে এসেছে। আমাদের জীবনে সেরকম হয়, আমরা রাজার সন্তান। আমাদের কর্তৃত্ব, আমাদের চাল চলন, আমাদের আচার আচরণ, আমাদের ভয়েস, আমাদের অ্যাটিটিউড সবকিছু রাজার মতো। কিন্তু যখন আমরা জগতের সাথে মিশি, আমাদের জগৎ রাজার মতো আমাদের আচার আচরণ থাকে না। কিন্তু প্রভু আজকে চান যেন সেই সিংহের মতো, জিহুদার সিংহ, আমরা যেন গর্জনকারী সিংহের মতো হই, যেন আমরা সিংহের মতো রাজত্ব করতে পারি, আমরা যেন তার গৌরবার্থে ব্যবহৃত হইতে পারি। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, এবং আমার সাথে সাথে আপনারা বলুন আমার পিছনে পিছনে, আমি রাজার সন্তান, আমি ভয় নই, কর্তৃত্বে হাঁটি, আমি যিশুর আলো অনুসরণ করি, আমি রাজকীয় চাল চলনে চলব। আমেন, আমেন। আসলে আমরা সকলে মস্তক উন্নত করি এবং প্রার্থনায় যাই। হালেলুয়া। প্রেমা পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করে আরেকটি বার তোমাকে কৃতজ্ঞতা জানাই তোমার সমস্ত দয়া, আশীর্বাদ এবং তোমার সমস্ত ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ দেব প্রভু, আজকে তুমি তোমার দূতদের নিয়ে আজকে এই স্থানে উপস্থিত ছিলেন। আমি তোমাকে ধন্যবাদ এই সুন্দর দিনের জন্য, তোমার আশীর্বাদের জন্য, তোমার পবিত্র উপস্থিতির জন্য। প্রভু, আমরা তোমার জন্মতিথির মাসে আমরা রয়েছি এবং আমরা তোমার সন্তান। তুমি আমাদের রাজা, তুমি আমাদের পিতা, এবং তুমি আমাদেরকে সন্তান বলে রাখো। তোমার রক্ত আমাদের ধ্বনিতে, আমাদের হৃদয়, আমাদের দেহে, সমস্ত জায়গায় প্রবাহিত হয়। আমরা রাজার সন্তান। আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন তুমি ঠিক করে দাও, তুমি সাহায্য করো যেন আমরা রাজকীয় ভঙ্গিতে আমরা চলতে পারি। জগতের রাজা নয় প্রভু, সেই রাজা যিনি সেই গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন, সেই রাজা যাকে সেই জ্ঞানীরা এসেছিল প্রণাম করতে, সেই রাজাকে আজকে আমরা আমাদের আরাধনা, আমাদের প্রশংসা, আমাদের ভালোবাসা সমস্ত কিছু দেই। প্রভু, তুমি আশীর্বাদ যুক্ত করো, তোমার গৌরবের নিমিত্ত আমাদেরকে তুমি আরো বেশি বেশি ব্যবহার করো। আমরা কিছুদিন পরে এই স্থান ত্যাগ করতে যাচ্ছি, কিন্তু আমরা আজকে কেউ এই স্থান খালি হাতে ত্যাগ করছি না। তোমার বিশেষ অনুগ্রহ নিয়ে, তোমার বিশেষ ভালোবাসা নিয়ে আমরা এই স্থান ত্যাগ করতে যাচ্ছি। আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, আমাদের অযোগ্যতা তুমি ক্ষমা করো, এবং আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও। আগামী সপ্তাহে আবার যা নির্মিত সময় আমরা আসতে পারি, একসাথে তোমার গৌরব করতে পারি, সাহায্য করো। আমাদের এই গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশ চার্চকে তোমার কাছে রাখি। তুমি বাংলাদেশের এই চার্চের প্রত্যেকটি কর্নারে, প্রত্যেকটি ওয়াল, প্রত্যেকটি দরজায় তোমার বিশেষ অনুগ্রহ আমরা যাচনা করি। আমাদেরকে তুমি সাহায্য করো। সেই নেহেমিয়া যেভাবে জেরুজালেমের সেই প্রাচীর নির্মাণ করেছিল, রিবিল্ড করেছিল, পুনর্নির্মাণ করেছিল, আমরা প্রভু তোমার এই গৃহের প্রত্যেকটি স্থান আমরা পুনর্নির্মাণ করতে চাই। আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে চাই। তুমি আমাদের অন্তর্জন্মিত ঈশ্বর, আমাদের সমস্ত সামর্থ্য সম্পর্কে তুমি জানো। আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হও। তোমাকে আরো সময় দিতে চাই, কোয়ালিটি সময় দিয়ে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, এবং তুমি আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হও। তুমি রাজত্ব করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপরণ গ্রহ, পবিত্র শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকের সাথে এবং এই উপাসনালয় এই স্থানে উপস্থিত প্রত্যেকের সাথে নিরন্তর নিরন্তর অবস্থান। আমেন। জয় যিশু।